জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরম দয়াল, পরম কারণী পরমেশ্বর শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী বর্মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যবাদ আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর ফ্যামিলি সবাই চরণে আমার কোটি কোটি প্রণাম। এই সৎসঙ্গে যারা উপস্থিত আছেন তার মধ্যে আমার পরম শ্রদ্ধেয় ডক্টর রায়চাঁদ দা, উপস্থিত দাদা ও মা, সবাইকে আমার আন্তরিক জয়গুরু। সবাই সর্বাঙ্গীন নিষ্ঠময় মঙ্গল জীবন আমি প্রার্থনা করি। গীতায় আছে, পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রম হুঙ্কার ঋক সাম যজুর রয়েছে। আমি জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি বস্তু শোধনকারী ওঙ্কার। আমি ঋক, সাম ও যজুর। আবার আরেক জায়গায় বলেছেন, গতির ভক্ত প্রভু সাক্ষী নিবাস শরণং সুহিত প্রভব প্রলং স্থান নিদানং বীজম ব্যহম। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহিত। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। প্রতি যুগ সন্ধিক্ষণে এই পৃথিবী মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি প্রতি যুগ সন্ধিক্ষণে পৃথিবীর মানুষগুলোকে রক্ষা করার জন্য আসেন। আমাদের ঘরে পিতামাতা যে আছেন না, বা আমার গার্জিয়ান যে আছেন, সে সবসময় চাইবে আমি ভালো থাকি, আমি ভালো 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 থাকি, আমার পরিবার ভালো থাকে, আমি সুখে থাকি, আমি শান্তিতে থাকি। কিন্তু ব্যাপার হচ্ছে, আমার পরিবারের মুখ্য যিনি, তিনি যা চান তা আমরা ঠিক মতো করি না, আমরা তার কথা শুনি না। আমি আমার মতো চলতে চাই, আমার মতো খাবো, আমার মতো ঘুমাবো, আমার মতো বাইরে যাব, আমার মতো সব কিছু করবো। নানা রোগ, শোক, জড়া, মৃত্যু, ব্যাধি, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হবো। আমি কষ্ট পাবো, তখন তারও কষ্ট হয়। তা আমাদের যিনি সৃষ্টিকর্তা, তিনি এক এবং অদ্বিতীয়। সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি, শুধু পৃথিবী নয়, কত গ্যালাক্সি আছে সেটা আমাদের বিজ্ঞান গুণে শেষ করতে পারবে না, যেটা তার সৃষ্টির মধ্যে আছে। ঠাকুর বলছিলেন, আমি যখন এই পৃথিবীতে আসছি, বহু গ্রহের ভিতর দিয়ে আসছি, আর ওই গ্রহগুলোর মধ্যে ওই যে জ্যোতির্ময় পুরুষ যারা আছে, যাদের শরীর দিয়ে সূর্যের মতো আলো বেরোচ্ছে, খানিকক্ষণের জন্য কোনো গ্রহে আমি অবস্থান করছিলাম, ওরা সবাই কান্না করছে, প্রভু তুমি এখানে থেকে যাও। বলছে না, আমার যেতে হবে পৃথিবীতে। সত্যি আজকে পৃথিবীর যা অবস্থা, খুবই ভয়ানক অবস্থা। প্রতিটা দেশ বলছে যে অ্যাটম বোম যে কোনো সময় অ্যাটমিক অ্যাটাক হয়ে যাবে। সমস্ত পৃথিবীতেই যুদ্ধ চলছে। পৃথিবীর কথা বাদ দেন, রাজ্যের কথা বাদ দেন, আমাদের প্রতিটা পরিবারে চলছে যুদ্ধ। আমার সংসারে আমার স্ত্রী আছে, আমার বাচ্চা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, যারা আছে, আমার সাথে কারোর সাথে মিল নেই। একের সাথে যদি মিল না থাকে, এক এবং অদ্বিতীয়, তো সব কিছুতেই ভাঙন ধরবে, অশান্তি আসবে। তাই পরম প্রভু শ্রী শ্রী ঠাকুর 1295 সালে 30শে ভাদ্র শুক্রবার তাল নবমীতে তারা আসে। সাধারণ মানুষের জন্ম আর তার জন্মের মধ্যে অনেক 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 পার্থক্য। সাধারণত শিশু জন্মায় 10 মাস, 9 মাস, শ্রী শ্রী ঠাকুর 12 মাসের পরে তার জন্ম হয়। জানেন আপনারা, তার সবকিছু সাধারণ মানুষের মতো হয়েও সবকিছু সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। তার খাওয়া দাওয়া, তার বসা উঠা, তার সবকিছু আলাদা। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা যারা বসে আছি, আমরা তাকে পেয়েও তিনি যেমনি করে বলেছেন, সৎ নাম সৎ দীক্ষা জয়ন যাজন সদাচার অতি নিষ্ঠা সহকারে পালন করলে তুমি তোমার জন্ম জন্মান্তরে যে কর্মের ভোগ ভোগছ, তাতে অনেকটা কিন্তু তুমি, আর একটা না পুরোটাই তুমি রক্ষা পেয়ে যাবে। আমরা ঠিক মতো তা কিছুই করছি না। কিন্তু আমি সবসময় ইষ্টমুখী থাকছি না, আমি সবসময় নামময় থাকছি না, আমি সবসময় যেখানে যাচ্ছি, যে অবস্থায় যাচ্ছি, তার কথা বলার ইচ্ছা আমার প্রবৃত্তি হচ্ছে না। কাউকে কিছু বলবো, তার কথা সে হয়তো খারাপ পাবে, সে বলবো কোথাকার ভক্ত পাবো, নানা কিছু আমার মনের মধ্যে আসছে। ঠিক ঠাকুর যে দিয়েছেন নাম ধ্যান জজন যাজন ইষ্টভৃতি, সেটাকে আমরা অতি নিষ্ঠা সহকারে যদি পালন করে চলি, আমি যদি সবসময় তিনিময় থাকি,
তবে আমার যে জন্মান্তরের যে কর্ম, সব কর্মের থেকে কিন্তু আমার রেহাই পাওয়ার একটাই রাস্তা, তৎময় হয়ে থাকা সর্ব অবস্থায়। তাই ঠাকুর যা দিয়ে গেছেন অতি সহজ ব্যবস্থা, সেটা যদি ঠাকুর বলেছেন, ঠাকুরকে বাদ দিয়ে যা কিছু ক্রিয়েট করবে তার রক্ষা করতে যাবে, তার টিকবে না। কিন্তু তার জন্য তোমার বিশ্ব ব্রহ্মাণ্ড গেলে কুছ পরোয়া নেই, যে থাকলে সবই থাকে, যেন তেন প্রকারেণ আগে তাকে রক্ষা করো। তাকে ইগনোর উপেক্ষা করে যা করতে যাবে তাতে ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। এটা শুধু প্রতিটা মানুষের জন্য, সমস্ত পৃথিবীর জন্য ঠাকুর বলেছেন। ইষ্ট ছাড়া যার গোলা ভাতে মরে তার গোলা, ঠাকুরের একটা ছোট্ট বাণী আছে। তিনি আমাদের জীবন সর্বস্ব। আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমি যদি তিনিময় থাকি তাহলে কোনো চিন্তার ব্যাপার নেই। আর আমাদের জন্মান্তরের কর্মের জন্য অনেক কিছু আসে, আর সেটার থেকে রক্ষা পাওয়ার রাস্তা একটাই, আমি সবসময় তৎময় হয়ে থাকবো, তিনিময় হয়ে থাকবো। আর তাতে তিনি কি, তিনি সবসময় আমার হাত ধরে থাকেন। যেই আমি তার হাতটা ছেড়ে দিলাম, আমার নিজের বৃত্তি প্রবৃত্তির ঝোঁকে আমি পৌঁছে গেলাম, তখন আমার যে কর্মের ভোগগুলো এসে আমাকে কোন বিনাশের পথে নিয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না। অনেক মানুষ অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে, কাতরাচ্ছে, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি, তার জন্য আমি নিজে দায়ী। অনেকে বলে ঠাকুরদের দীক্ষা নিয়েছি, স্থিতিতে আমি করছি, আমি সুস্থ নিয়েছি, আমি নাম ধ্যানও করি, প্রার্থনাও করি, এই আমার আপদ বিপদ তো যাচ্ছে না, ফাঁকটা কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে। ঠাকুর আর আমার মধ্যে যে ফাঁকটা, সেটা যদি আমি সেই গ্যাপটা যদি বন্ধ না করি, আমার কি হবে আমি জানি না। এটা অতি সত্যি কথা। দেখছি ঠাকুরকে এক ভদ্রলোক, সেই তখন 19 সনটা আমার ঠিক মনে নেই, ঠাকুর জাস্ট পাবনার থেকে আসছেন দেওঘরে, 2-4 বছর হবে। এখন যেরকম সৎসঙ্গ দেওঘরের পরিস্থিতি যত সুন্দর হয়েছে তত সুন্দর ছিল না, রাস্তাঘাট সব লাল মাটি দিয়ে ছিল। আর ঠাকুর যে পার্লারে বসতেন, ঠাকুর তখন পার্লারটা হয়নি, ঠাকুর ওই আপনার বড়াল বাংলো যেটা এখন মেমোরিয়া হয়েছে, ঠাকুর ওখানেই বসতেন, ওখানেই থাকতেন। আর সামনের সব কটা জায়গা মাটি, কাদা, ঘাস, জঙ্গলে পরিবৃত ছিল। তখন মানুষ প্রার্থনা করতো, প্রার্থনার সময় নির্ঘণ্ট ছিল না। হঠাৎ ঠাকুর বসেন, প্রার্থনা করবো, ঠাকুর হ্যাঁ করো, প্রার্থনা হতো। তখন পরে ঠাকুর সীমা নির্ধারণ করে দিলেন প্রার্থনার সময়টা কখন হবে। আসামের বদরপুর থেকে জানকী চক্রবর্তী করে সে রেলের ড্রাইভার, উনি গেছেন, ঠাকুরকে প্রণাম করেছেন। তখন তত ভিড়ভাড়টা ছিল না। ঠাকুর ওনার কাছে বলেন, এই 5-7 টাকা আছে তোর কাছে, দে তো আমায়। তখন 5 টাকার ভ্যালু ছিল। উনি খুঁজে খেয়ে 5টা টাকা ঠাকুরকে দিয়ে প্রণাম করলো। তারপরে প্রার্থনার শঙ্খ বাজালো, সবাই যে যার মতো ওই মাটিতে ঘাসে সবাই বসে গেল তার সামনে প্রাঙ্গণ। তারপরে প্রার্থনার পর সে নাম করছে, হঠাৎ পাশের লোকটা ওকে ধাক্কা দিয়ে বললো, এ উঠুন, সরুন সরুন সরুন। সে সরলো, দেখলো তার সে যে বসছে তার পায়ের ফাঁক দিয়ে এক গোখরা সাপ শু শু করে বেরিয়ে চলে যাচ্ছে। হয়তো তার সেই দিনেই সে গোখরা সাপের কামড়ে তার মৃত্যু হতো। ঠাকুর যে তাকে চাইলেন 5টা টাকা, তার জীবনটা ফিরিয়ে দিলেন। সেই ভদ্রলোক রেলের ড্রাইভারটি রিটায়ার্ড হয়ে বদরপুর সৎসঙ্গ বিহারে জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুর ভোগ দিয়ে গেছিলেন। তা ঠাকুর আমাদের কাছে যে আমরা যে ইষ্টভীতি করি, ভাবি, অনেকে বলে এই সৎসঙ্গে তো পয়সার কারবার, পয়সা দিয়ে কি ধর্ম হয়? পয়সা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। সেটা ঠাকুর অতি দয়া করে আমাদের দিয়েছেন সেই বিধান। স্থান ভোগানি ভো দেবা দর্শন্তে যজ্ঞ ভাবিত তত্তান প্রদেব্য ভুক্তেন সেন অবচ, শ্রীকৃষ্ণ বলে গেছিলেন। সব তার এই ব্রহ্মাণ্ডে, আর আমরা তাকে দিতে চাই না। নিষ্ঠা মতো ইষ্টভীতি সময় মতো করি না, ইষ্টভীতি করি আমি আমার খুশি মতো করি। সূর্য উদয়ের আগে উঠে নাম ধ্যান করে ঠাকুরকে নিজের ভিতর প্রতিষ্ঠিত করে, ঠাকুর তো সমস্ত ব্রহ্মাণ্ডে সবসময় প্রতিষ্ঠিত হয়ে আছেন, আমার ভিতরটাকে তার মধ্যে, তারপর তার চরণে আমার কিছু নিবেদন করতে হয় আমার সামর্থ্য মতো। সেটা 30 দিনের দিন পাঠিয়ে দিতে হয়। মানুষ দীক্ষা হয়েছে, যারা ঋত্বিক দেবতারা দীক্ষা দিয়ে যা বেড়াচ্ছেন,
তারপর বিভিন্ন পরিস্থিতিতে মানুষগুলো আর ইষ্টভীতি করতে না, যার জন্য ডিপি ওয়ার্ক চলছে। ডিপি ওয়ার্ক শুধু ইষ্টভীতি নয়, মানুষগুলোকে ইষ্টময় করার জন্য বর্তমান আচার্যদের চাইছেন সব মানুষকে ইষ্টময় হয়ে থাকুক। যত পরিস্থিতি যাচ্ছে, পরিস্থিতি আর কিন্তু একটা ভয়াল পরিস্থিতি আসছে। তাই ঠাকুর বলেছেন দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছু নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই শিক্ষা, দীক্ষা ও বিয়ে, এই তিনটি জিনিস ঠিক করে দেন আপনারা। তাই ঠাকুর যা বলেছেন, মানুষের উপাস্য হলেন পুরুষোত্তম, অর্থাৎ পুরুষোত্তম সর্বোত্তম পূরণ স্বভাব সম্পন্ন মানুষ যিনি। পুরুষোত্তমের পূজারী যখন মানুষ হয় তখন থেকে সে পূরণ ব্রতী হয়, সেবা ব্রতী হয়, তখন সে পুরুষ নামে যোগ্য হয়। তার আগ পর্যন্ত সে কাপুরুষ। কাপুরুষের স্থান নেই জগতে। যে মানুষ, সে মানুষের যে গতন গ্রহ হতে পারে, তার তার কিন্তু কাউকে গলায় করে সে বইতে পারে না। তাই ঠাকুর যা যা দিয়ে গেছেন আমাদের জীবনের মঙ্গলের জন্য, সেটাকে আমরা পড়ার জন্য প্রভুর চরণে প্রতিটা মুহূর্ত প্রার্থনা করতে হয়। যখন আমি তাকে প্রণাম করি, আমি প্রার্থনা করতে হয়, ঠাকুর তুমি কৃপা করো, আমি যেন সবসময় তুমি হয়ে থাকি, তোমার হয়ে থাকি, তোমার কথা বলি, সেটার জন্য ঠাকুর তুমি একটু আশীর্বাদ। তার আশীর্বাদ ছাড়া সেটাও সম্ভব না, কারণ আমরা বৃত্তিমুখী মানুষ। আমি চাই টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, একটা বাড়ি আছে আরেকটা বাড়ি করবো, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি করবো, আরো 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 চাই। আমি একটা মানুষ ধরেছি ঠাকুরের চরণে দেওয়ার জন্য, আরো মানুষ ধরবো, এতে ওই মানুষটার যা লাভ হবে তার চেয়ে লাভটা বেশি হচ্ছে আমার। তাই ঠাকুর দিয়েছেন যজন যাজন ইষ্টভৃতি, অতি সহজ ব্যবস্থা। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনি সেই নিষ্ঠা মতো তাকে নিয়ে চলতে পারেন সর্বাবস্থায়, সেই বিধান দিয়েছেন ঠাকুর। যে সৎনাম দিয়েছেন, আপনি যেখানে যান, যে অবস্থায় যান, মনে মনে সবসময় নাম করছেন। ঠাকুর বলছেন, ঠাকুর বলছেন তুমি অজপা নামে যাও। তা আমার যে এবার যে পৃথিবীতে জন্ম আমাদের, যারা আমরা ঠাকুর পেয়েছি, আমাদের কতবার জন্মেছি, সেই গাছ গাছরা পশু পক্ষী কত রকম জন্মেছি জানি না, কিন্তু কিন্তু এবারে যে আমাদের পৃথিবীতে জন্ম, মানুষ হিসেবে জন্মগ্রহণ করে আমাদের ঠাকুরকে পাওয়া, সেই মহা সৌভাগ্য আমাদের হয়েছে। আমাদের জন্মান্তর আমাদের সেই তার আশীর্বাদে, যে আশীর্বাদটা পেয়েছি তাকে পাওয়ার, সেটাকে আমরা ধরে রাখতে হবে। সেটাকে আমরা ধরে রাখার জন্য প্রতিটা মুহূর্ত তার কাছে প্রার্থনা করতে হয়, প্রতিদিন তার কাছে ভাবতে, ঠাকুর আমি যেন তোমার হয়ে থাকতে পারি। ঠাকুর বলেছেন যে তুমি নাম ধ্যান করে সেই শতানুজ্ঞা পাঠ করবে। আমি আমানি, আমি অক্রোধী, আমি নির্লস, আমি কামল বসি, আমি ইষ্ট প্রাণ, স্বভাবট হচ্ছে বৃদ্ধি যাজন যুক্ত পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান প্রেম পুস্তক চেতন অজর অমর, আমায় গ্রহণ করো আমার পণ। আমরা কিন্তু করি পাঠ, কিন্তু কতটা সারা দিনের মধ্যে সেটাকে আমি প্র্যাকটিক্যালি করি, সেটা আমার চিন্তার ব্যাপার। প্রতিটা মানুষের, শুধু আমি নয়, শুধু আপনি নয়, সবার মধ্যে সেই জিনিসটা আছে। অর্থাৎ সহজ ব্যাপার না, এটাই সবচেয়ে জীবনের বড় সাধনা ঠাকুর দিয়েছেন। জঙ্গলে গিয়ে সাধনা করার প্রয়োজন, জঙ্গলে গিয়ে সাধনা করে, সেখানে তো কেউ নেই আপনাকে ডিস্টার্ব করার। যত বসি আপনি সেই নামাময় থাকেন, কোনো অসুবিধা নেই, সেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। কিন্তু আপনি সংসারে থেকে সব মায়াজালের মধ্যে সবকিছু থেকে প্রভুময় হওয়া, সেটা হচ্ছে সাধনা। ঠাকুর অতি সহজ ব্যবস্থা আমাদের দিয়েছেন। এই ব্যবস্থা পৃথিবীতে কখনো এত সুন্দরভাবে আসেনি। তা আমরা এবার যে পৃথিবীতে জন্মালাম, আমাদের মহাভাগ্য, আমরা ঠাকুরকে পেয়েছি, তার সৎনাম পেয়েছি, সেটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দেব। আমি নিজে ইষ্টময় থাকবো। পরিস্থিতি বললাম না, ঠাকুরজি বলছেন দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদের ক্ষয় কিছু নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাবে, তা অসম্ভব নয়। দীক্ষা, শিক্ষা ও বিয়ে, এই তিনটে জিনিস ঠিক। এই পৃথিবীতে যেখানে উচ্ছৃঙ্খলতা দেখবেন, যেখানে গন্ডগোল দেখবেন, সেখানে নির্ঘাত ওই শিক্ষা, দীক্ষা ও বিয়ের মধ্যে গন্ডগোল আছে। এই তিনটে জিনিসের মধ্যে যেটাতে গন্ডগোল আছে, মানুষ সেখানে উচ্ছৃঙ্খল হয়ে পড়বে, সেখানে মানুষ সংঘাত আনবে, সেখানে মানুষ উচ্ছৃঙ্খল হবে, সেখানে মানুষ মানুষকে মারবে। তা ঠাকুর অতি সহজ ব্যবস্থা মানুষের জীবন রক্ষার জন্য এবার দিয়েছেন আমাদের। হ্যাঁ, এটার জন্য কোনো কিছু কাঠখড় পোড়ানোর, মহাযজ্ঞ করার কোনো প্রয়োজন নেই। অতি সহজভাবে মানুষ ঈশ্বরময় হয়ে থাকার ব্যবস্থা ঠাকুর দিয়েছেন। এই সহজ ব্যবস্থা পৃথিবীতে কখনো
যতবার তিনি আসছেন পৃথিবীর বুকে, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য হযরত রসুল যতবার আসছেন, এত সহজ ব্যবস্থা কোনো যুগে কোনোবার তিনি দেননি। তাই আমরা বসে আছি, আমরা পরম ভাগ্যবান, আমরা সবচেয়ে বড় ধনী পৃথিবীতে যারা ঠাকুরকে পেয়েছি, ঠাকুরকে নিয়ে চলার প্রতিটা মুহূর্তে চেষ্টা করছি, সেটা যেন করি। আর তার জন্য প্রতি মুহূর্ত তার কাছে এই প্রার্থনাই করতে হয়, প্রভু তুমি দয়া করো, তুমি দয়া করো। বলছেন প্রতিটা সৎসঙ্গের চেয়ে যুদ্ধক্ষেত্রে সোনাধ্যক্ষের দায়িত্ব, তা সে এগেইনস্ট দ্য ডেথ, ডিজিজ, ইগনোরেন্স এন্ড পভার্টি, সবকিছুর জন্য আমি দায়ী পৃথিবীতে যা ঘটছে। কারণ আমি আমার আশেপাশে যারা আছে, আমার পরিবারে যারা আছে, আমার পরিবেশে যারা আছে, ওদেরকে আমি ঠাকুরের কথা বলে ঠাকুরময় করতে পারিনি, সে এফেক্টটা আমার কাছেও আসবে। তাই আমরা সবসময় প্রভুময় হয়ে তার কথা মানুষের কাছে সর্ব অবস্থায় সর্ব মুহূর্তে পৌঁছানোর ব্যবস্থা করার পরম দায়িত্ব আমাদের। হ্যাঁ, তাই ঠাকুরের যে ঠাকুর বলেছেন যে পালকের স্বার্থ দেখিস আগে, নিজের স্বার্থ পড়ে, এমন স্বভাব থাকলে বোঝায় তবেই অন্ন ঘুরে।